আজ পবিত্র জুমার দিন, বরকতের দিন, রহমতের দিন। আমরা আজ আমলের নিয়তে কয়েকটি বিষয় জানব। ঈমান এবং আমল নষ্ট হওয়ার 15টি কারণ। আপনি মনে করতেছেন আপনি ঈমান আছে, আপনি মনে করতেছেন আমি তো আমল করতে আছি। ঈমান আমরা দাবি করতেছি ঈমান আছে, আমলও করতে আছি, নামাজ তো পড়তে আছি। এরপরেও আমার প্রিয় নবী পাক বলেন, আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতের মধ্যে বলতেছেন, তোমার ভিতরে ঈমান থাকা সত্ত্বেও, আমল করা সত্ত্বেও 15টি কারণে তোমার ঈমান নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়। এক নাম্বার কারণ হলো আল্লাহর কোনো আয়াত যদি কোনো মানুষ অস্বীকার করে। কোরআন পাকের মধ্যে 6666টি কোরআন পাকের আয়াত আছে। এর মধ্যে একটি আয়াত যদি কোনো মানুষ অস্বীকার করে, তাফসিরে মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা করছেন, একটা আয়াত তো দূরের কথা, আল্লাহ পাকের যে কোরআন শরীফের 29টি হরফ আছে, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, এরকমভাবে 29টি হরফ আছে। এই 29টি হরফের মধ্যে একটি হরফ, একটি আল্লাহ পাকের কোরআনের অক্ষর যদি কোনো মানুষ অস্বীকার করে, সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আদম আলাইহিস সালাম থেকে আমাদের রাসূল পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর। একজন পয়গম্বরকেও যদি পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করে, অ্যাভয়েড করে, না মানে, সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে। কেউ যদি নামাজ না পড়ে, তার জন্য আলাদা আল্লাহ পাক শাস্তি দিবেন, কিন্তু ঈমান নষ্ট হবে না। নামাজ যখন নাকি অস্বীকার করবে, ঈমান নষ্ট হয়ে যাবে। নবী পাকের সুন্নাত কেউ যদি পালন না করে, গুনাহগার হবে, শাস্তি হবে। এর ইচ্ছা করলে আল্লাহ পাক জাহান্নামে দিতে পারে, মাফও করে দিতে পারে। কিন্তু নবীর সুন্নতকে যদি কোনো মানুষ অস্বীকার করে, অ্যাভয়েড করে, প্রত্যাখ্যান করে, এড়িয়ে চলে, তাহলে বুঝতে হবে তার সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্যই বলছিলাম ভাইয়ার আমার, ঈমান এবং আমল নষ্ট হওয়ার 15টি কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো আল্লাহ পাকের কোরআন পাকের যে আয়াতগুলো আছে, বাণীগুলো আছে, 6666টি আয়াতের মধ্যে একটি আয়াত যদি কোনো মানুষ অস্বীকার করে, সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। ঈমান এবং আমল নষ্ট হওয়ার 15টি কারণের মধ্যে 2 নাম্বার কারণ হলো আখিরাতকে যারা বিশ্বাস করে। ঈমানে মুফাসসালের ভিতরে 7টি বিষয়ের উপরে ঈমান আনতে হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ও আমার ঢাকা গাজীপুরের ভাইয়ারা, এখানে এই কালিমা মুফাসসালের ভিতরে 7টি বিষয়ের উপরে ঈমান আনতে হয়। আমানতু বিল্লাহি, ঈমান আনলাম আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, ঈমান আনলাম ফেরেশতার উপর, ওয়া মালাইকাতিহি 2 নাম্বার গেল। 3 নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটি নবীর পরে আল্লাহ পাক যে সহিফা দিয়েছেন, কিতাব দান করেছেন,
শুধু আসমানি 4টি কিতাব নয়, 104খানা কিতাব বিভিন্ন নবী আলাইহিস সালাতু ইসলামের উপরে আমার আল্লাহ পাক দান করেছিলেন। প্রত্যেকটি কিতাবের উপরে বিশ্বাস করতে হবে। প্রত্যেকটি কিতাবের উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। তৃতীয় নাম্বার গেল 60টি বিষয়ের উপর ঈমান আনতে গেলে 3টা গেল। 1 নম্বর হলো ঈমান আনলাম আল্লাহর উপর, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আমানতু বিল্লাহি ঈমান আল্লাহর উপর, 2 নম্বর ফেরেশতার উপর, 3 নম্বর কিতাবের উপর, ওয়া কুতুবিহি 4 নম্বর হলো রাসূলিহি, সমস্ত নবী রাসূলগণের উপর ঈমান আনতে হবে। সমস্ত নবী রাসূলগণের উপরেও ঈমান আনতে হবে, এগুলো 4 নম্বর। ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপর 5ম নম্বরে হলো আখিরাতের উপরে ঈমান আনতে হবে। এই যে আমরা পাইলাম ঈমান এবং আমল নষ্ট হওয়ার 15টি কারণের মধ্যে 2 নম্বর কারণ হলো আখিরাতকে যারা বিশ্বাস করে, এই জন্য ঈমানে মুফাসসাল পরে শোনায় দিলাম। 5 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এই পৃথিবীর সময়কালের পরে, মৃত্যুর পরে একটা জিন্দেগি, অনন্তকাল 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 একটি সময় আমাদের সামনে অপেক্ষা করতেছি। মৃত্যুর সময়টা তো হলো সাময়িক, দুনিয়ার হায়াত হলো সাময়িক, 1 দিন মাত্র, 2 দিন। এই 2 দিনে হায়াত কেটে যাওয়ার পরে মানুষজন কবরে যায়, ওই কবরের হায়াতটা হলো অনন্তকাল, অসীম, সসীম নয় অসীম, অনন্তকাল। ওই অনন্তকাল সময়টাকে আখিরাতের জীবন বলা হয়। মৃত্যুর পরে, মৃত্যু, কবর, হাসর, মিজান, পুলসিরাত, ওই সময়টুকুর মধ্যে যত সময় ব্যয় হবে ওই সময়টুকুকে বলা হয় আখিরাত। আর 2 নম্বর হলো ঈমান এবং আমল নষ্ট হওয়ার 15টি কারণের মধ্যে 2য় নম্বর কারণ হলো আখিরাতকে যারা অবিশ্বাস করে, আখিরাতকে যারা অবিশ্বাস করে। তাহলে বোঝা গেল আখিরাতকে অবিশ্বাস করা যাবে না, আখিরাতকে অবিশ্বাস করা যাবে না। আখিরাতকে অবিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। 3 নম্বর হলো নাসাই শরীফের হাদিস, 3140 নম্বর হাদিস। যারা লোক দেখানো ইবাদত করে, ইবাদত করতে হবে কার? আল্লাহর। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর জন্য ইবাদত করতে হবে। ওখানে বলছিলাম 60টি বিষয় ঈমানে মুফাসসালের, এই বিষয়টা শেষ করছি, মনোযোগ সহকারে শুনে। 5 নম্বর গেল আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। 6 নম্বর হলো ওয়াল কদরি খায়রিহি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 6 নম্বর হলো তোমার ভালো মন্দ তাকদীরের উপরে তোমার বিশ্বাস স্থাপন করা লাগবে। তাকদীর কিমার সন্তান 5 ছেলে, 5 ভাই, 1 ভাই শিক্ষিত, আরেক ভাই অশিক্ষিত। 1 ভাইয়ের ধন সম্পদ বেশি, আরেক ভাইয়ের ধন সম্পদ কম। একজন মহাসম্মানী, একজন সম্মানী কম। এইটা হলো তাকদীর। এই ভালো মন্দ তাকদীর উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। ওয়া খায়রি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মৃত্যুর পরে যে আবার আল্লাহ পাক তোমাকে জীবিত করবে। সুম্মা ইলাইনা তুরজাউন। আমার আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটি জীবের
মৃত্যুবরণ করতে হবে। আমার আল্লাহ পাক পৃথিবীতে মানুষগুলো মাখলুকগুলো সৃষ্টি করার আগে রূহের জগতে রূহে আরওয়াতে আল্লাহ পাক বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। তখন আল্লাহ পাক মেসেজ দিয়েছিলেন, আমি যে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইব ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদের জিন এবং ইনসান এই রূহগুলো একটা খাঁচার ভিতরে দে আমি দুনিয়াতে প্রেরণ করব। আর লিয়াবুদুন, দুনিয়াতে যে সময়টুকু আমি নির্দিষ্ট হায়াত দিয়ে যে আমি তোমাদেরকে আমি পাঠাবো, ওই হায়াতের মধ্যে দুনিয়াতে একমাত্র তোমরা আমি আল্লাহ পাকের গোলামি করবে। দ্বিতীয় নাম্বার মেসেজ দিয়েছিলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদেরকে খাঁচার মধ্যে যে আমি দিব, একটা দেহের ভিতরে যে দিব, দেহের ভিতরে প্রবেশ করার পরে নির্দিষ্ট সময় দিয়ে দিব, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা আমল করবে। যদি ওই নির্দিষ্ট সময়ের ভিতরে আমল করো, ভালো ভালো কাজ করো, তবে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। আর যদি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার খারাপই কাজ করো, তবে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। আর ওই নির্দিষ্ট সময়ের মধ্যে সময় শেষ হয়ে গেলে তোমাদের মৃত্যুবরণ করা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা আবার আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এই জন্য তাবলীগ জামাতের বড় বড় মুরব্বী উলামা ইকরাম বলে দেখেন, আমরা তো দুনিয়াতে এক সময় ছিলাম না, এখন এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আবার এই দুনিয়াতে আমরা থাকবো না। আসলে তো কথাটা তাদের না, সকলের জন্য। একসময় আমরা দুনিয়াতে ছিলাম না, আল্লাহ পাক মায়ের পেট থেকে দুনিয়াতে আমাদেরকে আবার পাঠাইলেন। আবার এই বড় দুনিয়াটা ছেড়ে আবার আমাদেরকে আল্লাহর কাছে হাজিরা দিতে হবে, বলেন ঠিক কিনা? ও আমার ঢাকা গাজীপুরের ভাইয়ারাম, ইমান এবং আমল নষ্ট হওয়ার 15টি কারণের মধ্যে তৃতীয় নাম্বার কারণ গেল আখিরাতকে যারা অবিশ্বাস করবে। আখিরাতকে অবিশ্বাস করার কারণে ওই ব্যক্তির ঈমানও চলে যায়, আমল নষ্ট হয়ে যায়। 4 নাম্বার বিষয় হলো যারা শিরক করে। বুখারী শরীফের 1237 নম্বর হাদিস, সূরাতুজ জুমার 65 নম্বর আয়াত। বুখারী শরীফের হাদিস 1237 নম্বর হাদিস এবং সূরাতুজ জুমার 65 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যারা মানুষ যারা শিরক করে কুফর করে বিদআত করে, যারা আল্লাহর বিধিবিধান যারা কোরআনে নয় হাদিসেও নাই এমন যদি কোনো কর্মকাণ্ড করে মানুষ করে থাকে, আল্লাহর সঙ্গে যারা শেয়ার করে, আল্লাহর সঙ্গে যারা শরীক করে। যেমন শিরকটা কিভাবে, আল্লাহ যদি আমাকে গাভীটা না দিত আমি সংসার চলতে পারতাম না। আল্লাহ যদি আমাকে দোকান না দিতেন, এই ব্যবসাটা যদি না থাকতো আমি চলতে পারতাম না। আল্লাহ যদি আমাকে এই চাকরি যদি না দিত, আমার চাকরি যদি না হইতো, আমি সংসার চলতে পারতাম না। এই জন্য এই কথাগুলি বলার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে শিরক হয়ে যায়। এই জন্য এই শিরককারী ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়। এই জন্য ভাইয়ের আমার, ব্যবসা কোনোদিন মানুষকে রিজিক দিতে পারে না, রিজিক দেখে আল্লাহ। এটা শুধুমাত্র ছিলাম গাভী দুধ দেয় না, আল্লাহ দুধ দেয়, গাভীর মাধ্যমে দুধ দেয়। আল্লাহ রিজিক দেয় ব্যবসার উসিলা, ব্যবসার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে রিজিক দেয়। রিজিক আল্লাহ দেয় চাকরির উসিলা, চাকরির মাধ্যমে আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছে। ক্ষেত খামারি ফসল আদি আবাদির মাধ্যমে রিজিক দেয় না, আল্লাহ পাক রিজিক দেয় ক্ষেত খামারি ফসল আদি আবাদির মাধ্যমে।
আল্লাহ পাক আপনাকে রিজিক দেয়। এই জন্য রিজিকের মালিক খেত খামারি না, রিজিকের মালিক কোনো ব্যবসা বাণিজ্য নয়, রিজিকের মালিক কোনো চাকরি নয়, রিজিকের মালিক কখনো গাবি হইতে পারে না, রিজিকের মালিক কোনো ব্যক্তি হইতে পারে না। রিজিকের দায়ভার জিম্মাদার আল্লাহ নিজে স্বয়ং নিয়েছেন। শুধুমাত্র উসিলার মাধ্যমে আল্লাহ পাক রিজিকের ফাইসলাগুলো করে দিয়ে থাকেন। এই জন্য বলছিলাম ভাইরা, মানুষ ঈমান এবং আমল নষ্ট হওয়ার 15টি কারণের মধ্যে 4 নম্বর কারণ গেল যারা শিরক, আল্লাহর সঙ্গে যারা শিরক করে। এটা বুখারী শরীফের 37 বুখারী শরীফ 1237 নম্বর হাদিস এবং সূরা জুমার 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে আয়াতটি ব্যাখ্যা করেছেন। আমরা 5 নম্বর জানি, আল্লাহর কোনো সংবিধান অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়। সূরাতুল মুহাম্মদের 9 নম্বর আয়াত। আল্লাহর কোনো সংবিধান, আল্লাহ যে আদেশ করেছেন এইটা মানতে হবে, আল্লাহ পাক যেটা নিষেধ করেছেন এইটা মানতে হবে। 2টি আল্লাহর সংবিধান। আল্লাহ ইসলামের মধ্যে যা যা আদেশ করেছেন, হালাল করেছেন, এইটা আল্লাহর সংবিধান। যেটা আল্লাহ পাক নিষেধ করেছেন, যে বিষয়গুলো আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, ওইটাও তো আল্লাহর সংবিধান। এই আল্লাহর যা আদেশ করেছেন, আল্লাহ যে হুকুম করেছেন, আল্লাহ যা আদেশ করেছেন, আল্লাহ যে নিষেধ করেছেন, এগুলো আপনি মানতে হবে। এখন আল্লাহর এই সংবিধান, আল্লাহ রাসূলের সংবিধান যারা অস্বীকার করবে, অমান্য করবে, অ্যাভয়েড করবে, প্রত্যাখ্যান করবে, এড়িয়ে চলবে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। একাধারে যদি কোনো বৃষ্টি না হয়, আমরা হাইহুতার শুরু করে দেই, মরার আল্লাহ মরছে, বৃষ্টি দেয় না। যদি একাধিক বৃষ্টি হয়, বৃষ্টি কেন থেমে যায় না, বৃষ্টি কেন যায় না, এটা আমরা বলে পারি মরার আল্লাহ মরে না, মরার আল্লাহ দেখে না, বৃষ্টি কেন কমে না। এই কথাগুলি বললে ঈমান নষ্ট হয়ে যাবে, কুফরি হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য বলেছিলাম ভাইয়েরা, আল্লাহর কোনো সংবিধান অস্বীকার করলে, অমান্য করলে ঈমানও চলে যায়, আমল নষ্ট হয়ে যায়। ঈমান এবং আমল নষ্ট হওয়ার 15টি কারণের মধ্যে 6 নম্বর কারণ হলো আল্লাহকে অসন্তুষ্টি করে কাউকে অনুসরণ করলে। সূরা মুহাম্মদের 28 নম্বর আয়াত, আল্লাহ পাককে অসন্তুষ্ট করে অন্য পৃথিবীর কোনো মানুষকে সন্তুষ্ট করলেন, অন্য কোনো মানুষকে সন্তুষ্ট করলে, অন্য কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করলে, অন্য কোনো আমাদের গুরুকে সন্তুষ্ট করলে, অন্য কোনো নেতাকে সন্তুষ্ট করলে, অন্য কোনো আমাদের বসকে সন্তুষ্ট করলে, আল্লাহকে অসন্তুষ্ট করে অন্য কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করলে, তবে আপনার ঈমানও চলে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। এই জন্য কোন মানুষ, সুনান ইবনে মাজাহ শরীফের ভিতরে হাদিস, বুখারী শরীফের 3941 নম্বর হাদিস, বুখারী শরীফের 3941 নম্বর হাদিস। এখানে আমার প্রিয় নবী পাক বলেন, কোন একজন মুসলমান আরেক মুসলমানের মধ্যে যে সম্পর্ক থাকে, গভীর সম্পর্ক থাকে, এই সম্পর্কটা করতে হবে আল্লাহর জন্যে, আল্লাহ রসুলের জন্য সন্তুষ্ট রাখতে হবে। একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে যখন সম্পর্ক বিচ্ছেদ ঘটবে, এইটাও আল্লাহ রসুলের জন্যই হতে হবে। আল্লাহ রসুলের জন্য সম্পর্ক করতে হবে, আল্লাহ রসুলের জন্য সম্পর্ক বিচ্ছেদ করতে হবে, কিন্তু এর মধ্যে সম্পূর্ণ শরীয়ত সম্মত সংবিধান থাকা লাগবে। ও আমার ঢাকা গাজীপুরের ভাইরা, মনোযোগ সহকারে শুনেন, ঈমান এবং আমল নষ্ট হওয়ার 15টি কারণের মধ্যে আমরা
6 নম্বর জানতে পারলাম। 7 নম্বর জানবো যারা আল্লাহর রাস্তায় বাধা দেয়। সূরা মুহাম্মদের 32 নম্বর আয়াত। আল্লাহর রাস্তা যারা বাধা দেয়, আল্লাহর রাস্তা যারা বাধা দেয়, আল্লাহর রাস্তা যারা ডিনাই করে, আল্লাহর রাস্তায় যারা টিটকারি করে, মস্কারি করে, ওই যে মোল্লা যাইতেছে, ওই যে আমির যাইতেছে, ওই যে পুটলাওয়ালা যাইতেছে, ওই যে ফকির যাইতেছে, ওই যে পিসাব যাইতেছে, ওর মধ্যে যদি আপনি দেখেন কিছু না কিছু অবশ্যই ইসলাম ওর মধ্যে আছে। পুটলাওয়ালা বলেন, পিসাব বলেন, যাকেই বলতেছেন ওর ভিতরে তো অবশ্যই ইসলাম আছে। ওকে ডিনাই করা মানে তার মধ্যে ইসলামের যে গুণগুলো আছে ওই গুণগুলোকে ডিনাই করা। এই জন্য 7 নম্বর বলছেন ইসলামের পথে কোনো মানুষকে বাধা দিতে পারবেন না। ইসলামের মধ্যে ইসলামের কথা, ইসলামের হক কথার উপরেও যদি কোনো মানুষ বাধা দেয়, বাধা দেওয়ার সাথে সাথে তার ঈমান নষ্ট হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। জমিনও আছে, তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছে এমন জায়গা বাংলাদেশের মাটিতে আছে না নাই? তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছে, ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছে। হিসাব করে দেখা গেল যারা বন্ধ করে দিয়েছে তারাও মুসলমান। ইসলামের পথ, ইসলামের কাজ কার্যক্রম যারা করতেছিল তারাও মুসলমান। পার্থক্য হলো ইসলামের পথ, ইসলামের মত, ইসলামের চলা, ইসলামের বলা, ইসলামের ভাষণ, ইসলামের বক্তৃতা, এগুলো যদি বন্ধ করে দেন, বাধা বিঘ্ন ঘটান, বাধা দেন, ওই বাধা দেওয়ার কারণে তোমার ঈমান চলে যাবে, তোমার আমল নষ্ট হয়ে যাবে। ঈমান এবং আমল নষ্ট হওয়ার 15টি কারণের ভিতরে আমরা 7 নম্বর জানতে পাইলাম। 8 নম্বর কারণ হলো আল্লাহর নবীর সুন্নতের সাথে যারা বিয়াদবি করে, ডিনাই করে, অ্যাভয়েড করে, টিটকারি করে, মস্কারি করে। বুখারী শরীফের হাদিস 2628 নম্বর হাদিস, কিতাবুস সুন্নাহ। বুখারী শরীফের ভিতরে কিতাবুস সুন্নাহ, কিতাবুস সুন্নাহ নামে একটা অধ্যায় আছে যেটা পুরো সুন্নতের ঘটনা, সুন্নতের আমলের ব্যাপারে বুখারী শরীফের ভিতরে আসছে। এই সুন্নতের আমল 2628 নম্বর হাদিস। এর ভিতরে বলছে কোনো মানুষ সুন্নত একজনে পালন করলো, আরো জনে টিটকারি করলো। যেমন বন্ধু বান্ধবের মধ্যে একজন বন্ধু দাড়ি রেখে পালাইছে, একজন বন্ধু দাড়ি রেখে পালাইছে, আরেকজন বন্ধু ও কি মোল্লা হয়ে গেলি নাকি, মোল্লা হয়ে গেলি মানে দাড়ি রাখলে নাকি মোল্লা হয়ে যায়, মোল্লা হয়ে গেলি। নামাজ পড়লে, নামাজ তো আল্লাহর হুকুম, নামাজ পড়লে এক বন্ধু আরেক বন্ধুকে কি ব্যাপার, কি মোল্লা হয়ে গেল নাকি, মুন্সি হয়ে গেলি? নামাজ পড়লে কি মুন্সি হয়? নামাজ পড়লে নামাজের বিধান সংবিধান তো সে আল্লাহ পাকে, নামাজ পড়লে মুন্সি হবে কেন? দাড়ি রাখলে আবার মোল্লা হবে কেন? এটা তো নবী পাকের সুন্নাত। পারলে তুমি তাকে মারহাবা দিবে, মাশাআল্লাহ বলবে, তুমি সব হবে। তুমি মাশাআল্লাহ না বলে, তুমি তাকে তাকে ধন্যবাদ না দিয়ে, তুমি যে সুন্নত দাঁড়িয়ে তোমার বন্ধু দাঁড়িয়ে রাখার কারণে, নামাজ পড়ার কারণে তুমি তাকে টিটকারি করলা, ওই টিটকারি মস্কারি করার কারণে তোমার ঈমানও চলে গেছে, জীবনের পিছনে যে আমল করছো আমলগুলো নষ্ট হয়ে গেছে। এটা বুখারী শরীফের 2628 নম্বর হাদিস আমরা জানতে পাইলাম। ঈমান এবং আমল নষ্ট হওয়ার 15টি কারণের ভিতরে 10 নম্বর কারণ হলো, 8 নম্বর শুনতে পাইছি, 9 নম্বর যারা মানুষকে উপকার করে, যারা খোঁটা দেয়। সূরাতুল বাকারার 264 নম্বর হাদিস। সূরা বাকারার একটি কোরআন পাকের আয়াত আছে, 264 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, আপনি উপকার করেছেন, কোনো মানুষকে উপকার করার পরে যদি খোঁটা দেয়, এই খোঁটা দেওয়া কবিরা গুনাহ, খোঁটা দেওয়া কবিরা গুনাহ। আপনি বললেন তোমার কত উপকার করছি,
তোর কাছ থেকে উপকার পাই নাই, তোরা আমি বহু উপকার করছি, কিন্তু তোর কাছ থেকে আমি উপকার পাই নাই, অতএব এইটা বলা যাবে না। উপকার করেছো ঠিক আছে, ওর কাছ থেকে তুমি আবার উপকার পাইবে কেন? ওর কাছ থেকে তুমি বিনিময় তো আল্লাহ তোমাকে দিবে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, সূরা রহমানের মধ্যে বলছেন। তুমি যদি মানুষকে উপকার করো, ওই ব্যক্তিরা যদি তোমাকে উপকার যদি নাও করে, তোমার উপকার স্বয়ং আল্লাহ করবে। এই জন্য তুমি যাকে উপকার করেছ তার কাছ থেকে তুমি বিনিময় নেওয়ার জন্য চেষ্টা করবে না, উপকার নেওয়ার জন্য চেষ্টা করবে না। তুমি যদি কারো উপকার করা পড়ে তাকে যদি খোঁটা দিয়ে মনটা ছোট করে দাও, মনটা নষ্ট করে দাও, তোকে বহু উপকার করছি, বহু টাকা ঋণ দিয়েছি, হাওলা দিয়েছি, তোকে অনেক আমি সাহায্য করছি, এগুলো বলা যাবে না। এগুলো বললে ঈমান নষ্ট হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। উপকার করেছেন কার জন্য? আল্লাহর জন্য উপকার করেছেন, আল্লাহর জন্য উপকার করেছেন, আল্লাহর জন্য। যাকে উপকার করেছেন ওই ব্যক্তি যদি আপনাকে পুরস্কার যদি নাও দিতে পারে, কমপক্ষে ওই ব্যক্তির পক্ষ হইয়া আল্লাহ পাক আপনাকে উপকার করবে। ও আমার ঢাকা গাজীপুরের ভাইরা, এখন আসেন, আপনি যদি কোনো মানুষকে উপকার করেন, দোকানের রাস্তা আটকে দেন, মার্কেটের রাস্তা আটকে দিলেন, দোকানের রাস্তা আটকে দিলেন, বাড়ির রাস্তা আটকে দিলেন, গাড়ির রাস্তা আটকে দিলেন, পথ আটকে দিলেন, মানুষকে যেতে দিলেন না। এর একাধিক সারা কোরআন শরীফের ভিতরে 29টা আয়াত নাজিল হয়েছে এই প্রসঙ্গে। মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা করেছেন, পৃথিবীর কোনো মানুষ যদি কোনো মানুষের পথ আটকাইয়া দেয়, পথ রাস্তা বন্ধ করে দেয়, মার্কেটের পথ বন্ধ করে দেয়, সড়কের পথ বন্ধ করে দেয়, গাড়ির রাস্তা বন্ধ করে দেয়, গাড়ির রাস্তা, বাড়ির রাস্তা, হাটের রাস্তা, পায়ের রাস্তা, অতিথির রাস্তা, এগুলো যদি কোনো মানুষ আটকাইয়া দেয়, বন্ধ করে দেয়, এই 29টা আয়াতের মধ্যে ব্যাখ্যা করেছেন আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তির জন্য এই দুনিয়াতে 70টা রাস্তা আল্লাহ বন্ধ করে দিবেন। তুমি রাস্তা বন্ধ করে দিচ্ছ, একটা বাড়ির রাস্তা বন্ধ করছো, গাড়ির রাস্তা বন্ধ করছো, এই মানুষ চলাচলের পথ তুমি বন্ধ করে দিয়েছ, রাস্তা বন্ধ করে দিয়েছ, রাস্তা আটকে দিয়েছ, যাইতে যেন না পড়ে, হ্যাঁ বের হইতে না পারে, যাইতে যেন না পারে, বের হইতে যেন না পারে। এই যে তুমি রাস্তা যে আটকাইলা, গাড়ির রাস্তা, বাড়ির রাস্তা, জনপদের রাস্তা, হ্যাঁ রুট গাড়ির রাস্তা, এই যে আটকে দিলা, তুমি কি জানো তুমি রাস্তা আটকেছো একটা, আর আল্লাহ তোমার 70টা রাস্তা আটকে দিবে দুনিয়াতে। বেঈমান হয়ে তুমি মরবে, পঙ্গু হয়ে তুমি মরবে, অসুস্থ হয়ে ভুগে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা খাইয়া খাইয়া তোমার মৃত্যুবরণ করা লাগবে, বলেন ঠিক কিনা? এটা যদি না হয় 29টা কোরআন পাকের আয়াত নাজিল করেছে, আল্লাহ সাবধান করে দিয়েছেন। সূরা আর রহমানের ভিতরে দেখেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, উপকারের বদলা উপকার ছাড়ার কি হতে পারে? এটা মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করছেন দুইটা। উপকার করলে ওই ব্যক্তি যদি উপকার না করে, আল্লাহ তার উপকার করবে, ওই ব্যক্তির পক্ষ হয়ে আল্লাহ উপকার করবে। আর অপকার করলে তুমি যদি ওই ব্যক্তির অপকার করো, আল্লাহর তরফ থেকে আল্লাহ নিজে তোমাকে 70টা জায়গায় অপকার করে ফেলবে। আমাকারু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি চক্রান্ত করছো, মকরামি করছো, আর আমি আল্লাহ কৌশল অবলম্বন করেছি। জুমার আলোচনা খুব সংক্ষেপ, সময়ের জন্য পারলাম না। ইমাম খেরকানি রহমতুল্লাহ আলাইহি খুব সংক্ষেপ বলছি, 1 মিনিটে সারা চেষ্টা করবে এই বিষয়টা। ইমাম খেরকানি রহমতুল্লাহ আলাইহি বহুত মাপের মুহাদ্দিস ছিলেন, 9.5 লক্ষ হাদিসের মুহাদ্দিস ছিলেন ইমাম খেরকানি রহমতুল্লাহ আলাইহি। সাধারণ ব্যক্তি ছিলেন, ওনার দরবারে খাদেম
উনি কাশফের মাধ্যমে দেখতে পেলেন ইমাম খেরকানি রহমতুল্লাহ আলাইহি এই ছেলেটার হায়াত আছে আর মাত্র 10 দিন। কয়দিন? 10 দিন। ইমাম খেরকানি রহমতুল্লাহ আলাইহি 9.5 লক্ষ হাদিসের মুহাদ্দিসের বুঝেন, উনি কাশফের মাধ্যমে জানতে পারলেন এই আমার খানকাতে বা আমার দরবারে যে ছেলেটা থাকে এর হায়াত আছে মাত্র 10 দিন। হুজুর ইচ্ছা করে বললেন কি, এই ছেলে কিছু টাকা পয়সা দিয়া কিছু খাওন টাউন আবিজাবি দিয়া হুজুরের দরবার থেকে বা হুজুরের খানকা থেকে বললো, বাবা তুমি একটু এখন তুমি ইয়ামিন দেশে চলে যাও বা তার দেশে চলে তুমি তোমার বাড়িতে চলে যাও। এখন যে হায়াতের 10 দিন আছে বাকি, হুজুর চাচ্ছেন যে তার মৃত্যুটা তার বাড়িতেই হোক। আমার দরবার থেকে তারে বাড়িতে বিদায় দিয়ে দিলেন। এখন তো 10 দিন গেছে, 10 দিন পরে তো আবার ওই যে ইমাম খেরকানি রহমতুল্লাহ খাদেম আবার 10-12 দিন পরে 13 দিন পরে এই ছেলে তো আবার খানকাতে হাজির। হুজুরকে কি ব্যাপার, মানে এই রহস্য তার কয় না, মানে আমি তো দেখলাম যার হায়াত আছে মাত্র 10 দিন, আবার সে ফিরে আসলো 12-13 দিন বা 15 দিন পরে আবার ফিরে আসলো, রহস্য বুঝলাম না। ছেলেরা জিজ্ঞাসা করে, একটা কথা জিজ্ঞাসা করব, এই ছেলে সত্য কথা বলবে, একটা কথাও তুমি মিথ্যা বলবে না, সত্য বলবে। যাওয়ার পথে তুমি যে বাড়িতে গেলা, যাওয়ার পথে কোনো ঘটনা ঘটছে কিনা সত্যি করে বলো। এখন এই ছেলেকে, হুজুর যাওয়ার পথে আমি তো এই নদীর পাড়ে দিয়ে তো আমি গেছি, নদীর পাড়ে যাইতে যাইতে একটা দৃশ্য দেখলাম, আমার নদীর পাড়ে একটা গাছের ডাল, মানে বড় একটা গাছের ডালা কুতি ভাঙ্গা জানি পড়ে আসছে, নদীর স্রোতে যাইতেছে। এখন এই গাছের ডালার মধ্যে লক্ষ 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 পিপিলিকা, এই পিপিলিকাগুলো গাছের ডালার মধ্যে কামড় দিয়ে বসা আছে। যেভাবে মানে নদীর স্রোতে এবং ঢেউতে চুপ খাইতেছে, একবার পানির নিচে যা, একবার গাছের পানির উপরে ভাসে। এই দৃশ্য দেখে আমি, হুজুর এই পিপিলিকাগুলোকে বাঁচানোর জন্যে আমি পুরো শরীর ভিজে নদীর মধ্যে আমি ঝাঁপ দিয়ে গাছের ডালকে ধরে টাইনে উপর দিকে আমি পুরো পানি থেকে আমি গাছের বড় ডালটা আমি উপর দিকে টেনে শুকনা জায়গার মধ্যে রাখছি। হুজুর এখন বুঝি, এখন একটু বুঝে পালাইছি। এর রহস্য কি? ইমাম খেরকানি রহমতুল্লাহকে সাধারণ ব্যাপার মনে করলেন? 9.5 লক্ষ হাদিসের মুহাদ্দিস, খামখেয়ালি ব্যাপার। হুজুর এখন ঘটনাটা ছেলের সাথে একটু বলতেছেন, তোমাকে পাঠাইছিলাম, তোমার হায়াত শেষ আছে মাত্র 10 দিন। যখন নাকি 10 দিন অতিক্রম করা পড়ে বা 13 দিনের দিনে 15 দিনের দিনে তুমি দরবারে চলে আসলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, তোমার তো বেঁচে থাকার কথা না, কেন বেঁচে থাকলাম? এই যখন বুঝতে পারলাম তুমি যখন লক্ষ লক্ষ পিপিলিকার জীবন বাঁচাইছো, আল্লাহ তোমার আল্লাহ নেক হায়াত বাড়িয়ে দিয়ে দিছে। আল্লাহু আকবার। অসংখ্য পিপিলিকার তুমি জীবন বাঁচাইছো, আর আল্লাহ তোমার ওই পিপিলিকার জীবন বাঁচানোর কারণে আল্লাহ তোমার নেক হায়াত বাড়িয়ে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। নির্দিষ্ট হায়াত থেকে হায়াত, নেক আমলের কারণে হায়াত বাড়ে, বদ আমলের কারণে হায়াত কমে, হায়াত বাড়ে, হায়াত কমে। নেক আমলের কারণে হায়াত বাড়ে, বদ আমল করার কারণে হায়াত কমে। ও আমার ভাইয়েরা, সঙ্গে বলছি, ঈমান বা আমল নষ্ট হওয়ার 10 নম্বর কারণ হলো আল্লাহর উপর দিয়ে কোনো মাতবরি করা যাবে না, আল্লাহর উপর দিয়ে কোনো মাতবরি করা যাবে না। যেমন আল্লাহর উপর দিয়ে মাতবরি মানে এই যে পাপ করছিস এ তোরে আল্লাহর মাফ করতো না, এই অন্য যাইস না, এটা তুই কিছুই করতে পারবি না, ওই ব্যবসাতে তুই যাইস না, এটা তুই কিছুই করতে পারবি না, এই ওখানে যাইস না, এটা তুই কিছুই করতে পারবি না। কিছুই করতে পারবে না কেন? আল্লাহ কি ওর প্রতি সহায়ক নাই? ও যে ব্যবসাটা করতে চাইতেছে, তুমি কিন্তু ওটা তুমি পারবে না, কে পারবে না কেন? তুমি পারলে তাকে আরো উৎসাহ দাও, উৎসাহিত করো তাকে, আল্লাহ তাকে হেল্প করবে, আল্লাহ তাকে সাহায্য করবে। এটাই বুঝাইছে এই কথার মধ্যে, আল্লাহর উপর দিয়ে কোনো মাতবরি করা যাবে না। আল্লাহ তোকে মাফ করবে না যে পাপ করছিস, তবে করলে তো আল্লাহ মাফ করেও তো দিতে পারে।
এই জন্য মানে আল্লাহর উপর থেকে কোনো কথা বলা যাবে না। এটা আমরা 10 নম্বর। 11 নম্বর ঈমান এবং আমল নষ্ট হওয়ার 11 নম্বর কারণ হলো যারা গোপনে বারবার গুনাহ করে এই গুনাহ থেকে তওবা না করলে সূরা নাহল 78 নম্বর আয়াত 14 নম্বর সিপারা 14 নম্বর সিপারা সূরাতুল নাহলে 78 নম্বর আয়াতের মধ্যে বলছেন বারবার গুনাহ করে বারবার গুনাহ করে বারবার গুনাহ করে, কিন্তু গুনাহ করে জানতেছে গুনাহ করার পরেও তিনি তওবা করেন না। এই যে তওবা করতেছেন না, বারবার গুনাহ করতেছেন, গোপনে গোপনে গুনাহ করতেছেন, গোপনে গোপনে সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, যৌতুক দিচ্ছেন, মানুষকে ঠকাচ্ছেন, এতিমের হক নষ্ট করছেন, এই যে গুনাহগুলো করতেছেন, এই গুনাহ থেকে আপনি তওবাতুন নাসুহা তওবা না করা পর্যন্ত ওই অবস্থা, ওই অপরাধ করা অবস্থায় আপনি নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে, যাকাত দিলে আপনি কোনো ইবাদত খোদার দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই অপরাধ থেকে আপনি বেঁচে না থাকবে। এই জন্য তওবাতুন নাসুহা করতে হবে। ঈমান এবং আমল নষ্ট হওয়ার 15টি কারণের ভিতরে আমরা 12 নম্বর জানতে চাই, যারা অন্যায়ভাবে মানুষের ক্ষতি করে, অন্যায়ভাবে খুন করে, গুম করে, হত্যা করে, জবাই করে, গুলি করে, অন্যায়ভাবে যদি কোনো মানুষকে যদি খুন করে, গুম করে, হত্যা করে, জবাই করে, গুলি করে, পিস্তল মারে, এই যে সমস্ত কর্মকাণ্ডগুলো যারা অন্যায়ভাবে যদি কোনো মানুষ করে, তাহলে এই মানুষটার জীবনের পিছনের কোনো আমল খোদার দরবারে কবুল হবে না, সামনের আমলও খোদার দরবারে কবুল হবে না যদি ব্যক্তিরা তওবাতুন নাসুহা না করে। ঈমান এবং আমল নষ্ট হওয়ার 15টি কারণের ভিতরে আমরা 13 নম্বর জানতে চাই, যারা এতিমের হক নষ্ট করে বা অন্যের হক নষ্ট করে। 13 নম্বর, এতিমের হক নষ্ট করলে, অন্যের হক নষ্ট করলে আপনি ঈমানও থাকবে না, আমলও থাকবে না। এতিমের হক নষ্ট করছেন, অন্যের হক নষ্ট করছেন, ভাই বোনের হক নষ্ট করছেন, সেলিমের হক নষ্ট করছেন, বাস্তা বাস্তির হক নষ্ট করছেন, বাগনা বাগনা হক নষ্ট করছেন, এবার হাজিগিরি হয়েছেন, আমিরগিরি হয়েছেন, মাওলানাগিরি হয়েছেন, মুফতিগিরি হয়েছেন, মোল্লাগিরি হয়েছেন, আপনি সব গিরি শেষ ওই জায়গার ভিতরে। যার হক নষ্ট করছেন, এতিমের হক নষ্ট করছেন, সেলিমের হক নষ্ট করছেন, বাগনাবের হক নষ্ট করছেন, বাস্তা বাস্তির হক নষ্ট করছেন, তোমার সব ইবাদত ওই জায়গার ভিতরে, মসজিদে না। এই দুশ্মন, তোর ইবাদত মসজিদে না, তোর ইবাদত হইল ওই জায়গা, যার হক নষ্ট করছ ওই জায়গা হলো তোর ইবাদত। ওর কাছে পাওদের মাপসা, তার হক যা নষ্ট করছ জায়গা জমিন দিয়ে দে, কি তার সাথে লেনদেন এগুলো পূরণ করিয়া দে, তারপরে তোর মোল্লাগিরি, তারপরে তোর ইবাদতগিরি, এর আগে গিরি নাই, তোর সব বাদ। সংক্ষেপ বলছি। 14 নম্বর, যারা বিয়াদব, আদবতা নেই, ভদ্রতা নেই, মানবতা নেই। 14 নম্বর, আসলে কিছু মুরব্বীদের সাথে বিয়াদবি করে, বাবার সমান বয়স্ক, গালিগালাজ, বকাবাজি, দুরাচরণ, দুর্ব্যবহার। বাবার সমান বয়স্ক যে মানুষটা, আমার বড় ভাইয়ের সমান বয়স্ক, এর সম্মান নাই, কদর নাই, স্নেহ নাই, মমতা নাই, আদবতা নাই, ভদ্রতা নাই, মানবতা নাই, সম্মানতা নাই। যে শ্রেণীর মানুষ যারা, এদের ক্ষুধার শরীরের কোনো ইবাদত নেই, আসলে এরা আসলেও করে সামাজিক করলে তো নাও তো করা যায় না, কিন্তু এদের মতন এরা যদি কিয়ামত পর্যন্ত যদি ইবাদত করে ক্ষুধার দরবারে কবুল হবে না, এতে এদের ঈমান নষ্ট হয়ে যাবে, আমলও নষ্ট হয়ে যাবে। আজকের আলোচনাটা কিন্তু এটাই ছিল, ঈমান এবং আমল নষ্ট হওয়ার 15টি কারণের ভিতরে আমরা 14 নম্বর জানলাম, যারা বিয়াদব শ্রেণীর লোক, আদবতা নেই, ভদ্রতা নেই, মানবতা নেই, এই শ্রেণীর মানুষ যারা, এদের ইবাদত বন্দেগী কবুল হবে না, এদের ঈমানও নষ্ট হয়ে যাবে, আমলও নষ্ট হয়ে যাবে। আর 15 নাম্বারটা হলো শেষ যে নাম্বারটা, কৃপণ ব্যক্তি। যারা কৃপণ ব্যক্তি, নিজ অর্থ সম্পদ নিজের জন্য, নিজের আত্মাকেও খাওয়ায় না, নিজের ছেলে মেয়েকেও খাওয়ায় না, অন্যজনকে দান খয়রাত করে না, অন্যজনকে সাহায্য সহযোগিতা করে না। এই সমস্ত কৃপণ মানুষ যারা হাসরের ময়দানে, এই কৃপণ মানুষগুলোকে পুরো কঙ্কালের মতো হয়ে হাসরের দরবারে উঠবে, হাসরের ময়দানে উঠবে। আজকে আমরা জানলাম গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে ঈমান এবং আমল নষ্ট হওয়ার 15টি কারণ।
কি কি কারণে আমরা তো মনে করতেছি নামাজ তো পড়তে আসি, রোজা করতে আসি, টুকিটাকি নামাজ পড়ি, টুকিটাকি দাড়ি তো আছে, টুপি পড়ি, এই টুকিটাকির ভিতরে যে আপনার ইমান নষ্ট হয়ে যায় কী কী কারণে, আমল নষ্ট হয়ে যায় কী কী কারণে, এই আজকে বিষয়টা চমৎকার এই বিষয়টা আলোচনা করার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। আজকে জুমা থেকে এই ঢাকা গাজীপুর থেকে যে আলোচনাটা হলো, প্রত্যেককে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ভাই অল্প সময়ের ভিতরে প্রত্যেকটা কাতার থেকে ভাই